জুগাড়ু কিচেনে আপনাদেরকে স্বাগত। তা বন্ধুরা, 25শে ডিসেম্বর চলে গেল, আজকে 27শে ডিসেম্বর। তা বন্ধুরা, 25 তারিখ চলে যাওয়ার পরে খুব মন খারাপ লাগছে, কারণ সবাই তো এই শীতকালে অনেক রকম অনেক কিছু করে খায়। তা আজকে আমাদেরও ইচ্ছা করছে, তা ইচ্ছা তো অনেক কদিন ধরেই করছে, সেটা আশায় ছিলাম যে বড় ননদ আসবে, বড় নন্দাই বড় ননদ, ছোট ননদকে বলা হয়েছে, ছোট ননদের মানে এত সময়ের অভাব, ও আসতে পারে না। তা ওর জন্যে আমি ভাবছিলাম বড় ননদ আসলেই একেবারে একটু কিছু বানিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। তা সেটাই আশায় ছিলাম, তাই এসে পৌঁছালো না। লাস্টে আমরাই করছি একটু মানে প্লেন ভাবেই আলুর দম আর ফ্রাইড রাইস। তা বন্ধুরা, আমি কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমি ফ্রাইড রাইসটা যে বানাবো সেটা আমি কিভাবে বানাবো আপনাদেরকে সেটা শেয়ার তো করব বললাম, তবে কি কি উপকরণ দিয়ে বানাবো সেটাই আপনাদেরকে দেখাই। কি সবজি নিয়েছি সেটা আপনাদের দেখাবো। এখানে ক্যাপসিকাম আছে, এখানে কড়াইশুঁটি আছে, এখানে বিনস আছে, আর এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে গাজর আছে। এই সবজি কোটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানাবো। এখানে কিশমিশ আছে, আর এই দেখুন কাজু ভিজিয়ে রেখেছি, আর তার সাথে এই চালটা ভিজিয়ে রেখেছি, এই চালটা দিয়ে আমি বানাবো। এখানে আদা ছাড়িয়ে রেখেছি, এখানে আলু ছাড়িয়ে রেখেছি। এই এখনও সব কিছু রেডি করে কমপ্লিট করতে পারি না, তো এই যা করবো আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই আলুর দম করব, আর আমি এই ফ্রাইড রাইসটা বানাবো। চলুন তাহলে এই হাঁড়ির মধ্যে ভাতটা বসিয়ে দেবো। এ দেখুন এই হাঁড়ি, এটা ছোট হাঁড়ি, আমার ননদদের জন্য আমি বড় একটা হাঁড়ি কিনেছি। ওরা যখনই আসবে আমি ভাবি যে ওরা আসলে সবাই মিলে আনন্দ করে, ভাত তো সারা মাস সারা বছরই ভাত খাই, তার জন্য ভাবি যে একটুখানি ওরা যখন আসবে আমি একটু ভালো মন্দ রান্না করবো। সেটা ভালো মন্দ কি হয়, বিরিয়ানি হয় কি ফ্রাইড রাইস হয়, এরকম একটা কিছু করলে ভালোই লাগে। তবে ওর জন্য আমি একটা বড় হাঁড়িও কিনেছি, আর আমার মেয়ে সবসময় বায়না করে বলে আমি এই ছোট্ট একটা হাঁড়ি কিনেছি। এই ছোট্ট হাঁড়ির মধ্যে আমার মেয়েকে মাঝে মাঝে বানিয়ে দেবো, আর বড় হাঁড়িটা যেটা কিনেছি সেটা আমার ননদ আসলে তখন আমি বানাবো। এখানে এই হাঁড়িটা কেনা আছে, এই দেখুন হাঁড়ি দেখাবো, এই দেখুন কত হাঁড়ি। এই হাঁড়িটা কিনেছি আমার ননদদের জন্য আসলে আমি বানাবো। এখানে আমার অনেক হাঁড়ি আছে, কিন্তু ওই হাঁড়িটা আমি মানে কিনেছি, আর এটাও কিনেছি যেটা আমার মেয়ের জন্য অল্প করে করবো, তার জন্য একটু। চলুন তাহলে কিভাবে বানাই সঙ্গে থাকুন। গোটা গরম মশলা দিয়ে দিলাম জলের মধ্যে, গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দেব, তেজপাতা দিলাম, সামান্য একটু তেলও দেব, কড়ার মধ্যে তেল দিয়ে দেব, সবজিগুলো সব একটু একটু করে ভেজে নেব, তার জন্য তেলটা দিয়ে দিলাম। আগে বিনসটা দেব, তো বন্ধুরা, এখন আমার মা চালটা দিয়ে দেবে। এখানে অলরেডি হয়ে গেছে সব ভাজা ভুজি, এখন মা চালটা দেবে। জলটা ফুটে গেছে, আমি এবার চালটা দিয়ে দেব। দেখুন চালটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গাজরটা ভাজা হয়ে গেল, ক্যাপসিকাম আর বিনস সব ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশটা ভাজবো, এটা নামিয়ে নিই। মা একসাথে ভেজে হবে না? না, একসাথে ভেজে নিলে হবে না। হবে না কেন, হবে, কিন্তু এটা একটু ভালো ভাজা হয়। সব সবজি ভেজে নিয়েছি দেখুন। এবার আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব।
কাজু কিশমিশটা ভেজে দিলে এটা ভালো লাগে খেতে, কাঁচা দিলে কেমন একটা গন্ধ হয়। এটা ভাজা তো হয়ে গেল, কাজু কিশমিশও ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর খোলা খোলা টুকরো টুকরো হয়েছে, ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা নিভিয়ে দিলাম। তেলটা ওর মধ্যে থেকে এরকম করে রেখেছি, তেলটা ঝরে পড়ে যাবে। গ্যাসটা নিভিয়ে দিই। ভাতটা প্রায় হয়ে এসছে, একটু বাকি। ভাতটা হয়ে গেছে। এবার আমি ভাতে জলটা ফেলে দিয়ে ভাতটা ফ্যানটা ছেড়ে দেব। দেখুন এই ফ্যানটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন ভাতটা হয়ে গেছে, সুন্দর ঝরঝরে করেছি। অল্প একটু সবজি দিয়ে দিলাম, ডেকচির মধ্যে করছি। কাজু কিশমিশ দিলাম, কড়াইশুঁটি দিলাম, এটা ঘি দিয়ে করলে খুব ভালো হতো, কিন্তু আমি ঘি খাই না বলে তার জন্য এরকম ভাবে বানাচ্ছি, সাদা তেল দিই। বাকিটা দিয়ে দেবো আবার। প্রচন্ড গরম, বাকি ভাতটা এইভাবে দিয়ে দেব। আলুটা প্রেসারে ঝটপট সিদ্ধ করে নিচ্ছি একটা সিটি দিয়ে। এই দেখুন আলুটা সিটি দিয়ে নিলাম প্রেসারে কুকার। এবার এখানে কড়ার মধ্যে তেল দেব। তেল দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। আমি আলুর দমটা নিরামিষই বানাবো। আলুর দম বানাতে একদম সিম্পল, কিছুই বেশি কিছু নিই না, যে কটা নিয়েছি আপনাদের সেটাই দেখাচ্ছি। আদা, জিরে, আর একটু চন্দনী, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এই উপকরণ কটা দিয়ে আমি বানাবো। আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেব। আদাটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লবণ দিলাম। মানে এত ছিটকাচ্ছে, লবণটা দিলে আর ছিটকাবে না অতটা। জিরেটা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা কেটেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। সামান্য একটু চিনি দিলাম, হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছে, মশলাটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে আলুটা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম,
আলু সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দেবো। আলুটা ভালো করে মশলার সঙ্গে কষে নিলাম। এবার আমি জলটা দিয়ে দেবো। একটু কষা কষা করব। কষা কষা হয়ে এসছে, আর একটু বাকি আছে। এরকম ভাবেই নামাবো, বসে যাবে। নতুন আলু তো। গরম মশলা দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিলে পুরো নিরামিষ আলুর দম ফাটাফাটি। এটা হলো চন্দনী। আলুর দম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। আলুর দম হয়ে গেছে, দেখুন। এবার খাওয়া দাওয়া হবে, চলুন। এই যে এখানে আমাদের প্লেট পুরো রেডি হয়ে গেছে। মানুষ চলে এসো। 3 জনের 3টে প্লেট। আজকে আমি রাইস লাইভে ফার্স্ট খাচ্ছি, কিন্তু ঘি ছাড়া বলেই খাচ্ছি। আমি নিজে মানে বানিয়েছি তো, ওর জন্যে সাদা তেল দিয়ে আমি রাইসটা বানিয়েছি। একদম প্লেন, মানে শুধু না, মানে একটু ঘি দিলে ঘিয়ের অভাব, আর কিছু না। সব কিছু দিয়েছি, শুধু ঘিয়ের দরকার, কিন্তু ঘি আমি খাই না বলে দিই না। চলে এসো বাবাই। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম। কেমনি হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার।